আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি এসিসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। ফিলোজফি মেজর এবং এসিসি দুটো পেপারেরই নোটস আমাদের রেডি হয়ে গেছে। তোমাদের যদি প্রয়োজন হয় নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা শুরু করে দিতে পারো। মেজর বিষয়ের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আর ফিলোজফি এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। মেজর পেপারের জন্য বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ের মেজর, মাইনর, এসিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা শুরু করে দিতে পারো। আমাদের এখানে কোনোরূপ দামাদামি হয় না, কেউ হোয়াটসঅ্যাপে দামাদামি করবে না। আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়, যে খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। তাই কেউ দামাদামি করবে না, আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না। তুমি দামাদামি করো না কেন, তোমাকে কম দামে দেওয়া হবে না। আমাদের ফিক্সড প্রাইস, তাই তোমরা অকারণে বেশি কথা বলবে না। তোমরা ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। আমরা পেমেন্ট করতে বললে পেমেন্ট করে দিয়ে তোমরা নোটসগুলো সংগ্রহ করবে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোজফি এসিসি 3 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ফিলোজফি ইন প্র্যাকটিস। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো, সেই সঙ্গে সিলেবাসে কি কি রয়েছে সেটাও তুলে ধরবো। তোমাদের হাতে সিলেবাসের দর্শন, এসিসি এবং মেজর পেপারের সিলেবাস রয়েছে, সেখানে ইংলিশে দেওয়া রয়েছে। আমরা প্রতিটি সিলেবাসকে বাংলায় ট্রান্সলেট করে আমরা তুলে ধরি তোমাদের সামনে, এবং সেই ট্রান্সলেটটা যথাযথ এবং সঠিকভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি। কখনো কখনো কোনো বিষয়ের নোটস রেডি হতে দেরি হয়, কারণ যে বিষয়ের নোটসের চাহিদা কম সেগুলো আমরা একটু দেরিতে তৈরি করি, নইলে আমাদের পক্ষে খরচ তোলা সম্ভব হবে না। দেরি হয়ে গেছে, তবু আমরা নোটস তৈরি করেছি। এখনও তোমাদের হাতে 2 মাস 2.5 মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা নোটসগুলো পড়লে পরীক্ষার জন্য একদম কমপ্লিট প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে এবং পরীক্ষায় 100% কমন পাবে। দেখো, ব্যবহারিক দর্শন বাংলায় ক বিভাগ থেকে তোমাদের রয়েছে ইউনিট 1-এ অনুসন্ধান বা পরামর্শ বা নির্দেশনা, এর প্রকৃতি, পরিধি, লক্ষ্য ও পদ্ধতি, মনস্তাত্ত্বিক ও দার্শনিক অনুসন্ধানের মধ্যে পার্থক্য। এরপরে ক্ষয়ে রয়েছে দৈনন্দিন সমস্যার সহাবস্থান। ইউনিট 2-এ রয়েছে বৌদ্ধ ধর্মের বিপাসনা, জৈন ধর্মের অহিংসার অনুশীলন, শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান, ভক্তি, কর্মযোগ। তারপরে এই ছিল তোমাদের সিলেবাস। তোমাদের এখানে দেখে মনে হতে পারে সিলেবাস খুব ছোট, কিন্তু সিলেবাস কিন্তু মোটেও ছোট নয়। 2টো ইউনিট এবং সিলেবাসের যে পরিধি সেটা খুবই ছোট মনে হচ্ছে, কিন্তু এর ছোট পরিধির মধ্যে কিন্তু অনেক বিষয় লুকিয়ে রয়েছে। তাই তোমরা কখনোই সিলেবাসটি ছোট ভেবে ভুল করবে না। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। ফিলোজফি এসিসি পেপারের জন্য একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। এবার তোমাদের সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপিটি দেখাচ্ছি, এখানে দেখে নাও। কারণ অনেকে তোমরা ডেমো দেখতে চাও, আমাদের পক্ষে ডেমো হোয়াটসঅ্যাপে দেখানো সম্ভব নয়, কারণ আমরা ভীষণ ব্যস্ত। তাই তোমরা শুধু শুধু আমাদের সময় অপচয় করবে না। তোমার যে বিষয়ের প্রয়োজন, যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকুই তোমরা কথা বলবে, বাড়তি কথা তোমরা বলো না। এটা তোমাদের প্রতি আমাদের অনুরোধ রইল। আর তোমরা সবসময় ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয়, মেজর না মাইনর না এসিসি, এগুলো উল্লেখ করে মেসেজ করবে। অনেকে ফিলোজফি লিখে ছেড়ে দাও, ইউনিভার্সিটি, সেমিস্টার কোনো কিছুই লেখো না। অনেকে হাই লিখে বা হ্যালো লিখে ছেড়ে দাও, যতক্ষণ না আমি প্রশ্ন করি ততক্ষণ উত্তর দাও না। কোন ইউনিভার্সিটি বললে তখনই একটা ইউনিভার্সিটির নাম বলে। অনেক ক্ষেত্রে তোমরা ইউনিভার্সিটির নাম বলতে পারো না। তোমরা আগে ইউনিভার্সিটির নাম জেনে নেবে যে তোমার কলেজটি কোন ইউনিভার্সিটির অন্তর্গত, অথবা তোমার ভর্তির রিসিভ কপিতে ইউনিভার্সিটি বলে ইউনিভার্সিটির নাম লেখা থাকে, সেটা দেখে নিয়ে তারপরে মেসেজ করবে যদি ইউনিভার্সিটির নাম না জানো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।